ওকে, নেটফ্লিক্স একটা ওয়েব সিরিজ রিলিজ করেছে যেটার নাম হচ্ছে কিলার স্যুপ এবং এটাতে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি মনোজ বাজপেয়ী, কঙ্কনা সেন এবং এটার ডিরেক্টর হচ্ছেন অভিষেক চৌবে। সো বেসিক্যালি এই সিরিজটাকে নিয়ে এখন কথা বলবো। এবং প্রথমেই বলে দিই এই সিরিজটা হচ্ছে 8টা এপিসোডের সিরিজ। প্রত্যেকটা এপিসোড অলমোস্ট 1 ঘন্টা করে, মানে ওই 50 মিনিট করে, অ্যান্ড ইউ হ্যাভ টু স্পেন্ড approximate 8 hours to complete this series. Okay, now let's get into this. এই সিরিজটার যখন ট্রেলারটা এসেছিল, ট্রেলারটা দেখে যে সিরিজটার জন্য আমি বিশাল এক্সাইটেড হয়ে গেছিলাম সেটা কিন্তু নয়। তবে এই সিরিজটাকে দেখার জন্য আমার একটা ইচ্ছে হয়েছিল এবং তার মূল কারণ হচ্ছে মনোজ বাজপেয়ী। কারণ মনোজ বাজপেয়ীকে ট্রেলারটার মধ্যে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, তার লুক অ্যান্ড অল, তার ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছিল, দ্যাটস মেড মি টু ওয়াচ দিস সিরিজ। এবং সিরিজটা আমার কেমন লেগেছে বা তোমাদের এই সিরিজটা 8 ঘন্টা টাইম স্পেন্ড করে দেখা উচিত হবে কিনা বা দেখবে কিনা, সেটা তোমরা এই ভিডিওর মধ্যে আলোচনার মাধ্যমে বুঝতে পারবে। এটা বেসিক্যালি একটা কমেডি ক্রাইম থ্রিলার সিরিজ। সো অবভিয়াসলি সিরিজটার মধ্যে তোমরা ক্রাইম ড্রামাটা পাবে, থ্রিল ব্যাপারটা পাবে, ডার্ক হিউমার পাবে। বেসিক্যালি গল্পটা হচ্ছে এখানে মনোজ বাজপেয়ীর ডাবল রোল, দুটো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, এবং তার মধ্যে একটা মনোজ বাজপেয়ীর ওয়াইফ হচ্ছে কঙ্কনা সেন, এবং এখানে একটা মনোজ বাজপেয়ী মারা যাচ্ছে। তাকে কে মারছে, কেন মারছে, কিভাবে মারছে, এবং আট দি এন্ড যে মারছে সে ধরা পড়ছে কিনা, এই জার্নিটাকে নিয়ে বেসিক্যালি এই সিরিজটা তৈরি। দেখো, যেহেতু এটা একটা ক্রাইম ড্রামা সিরিজ, সো সিরিজটার মধ্যে ক্রাইম ড্রামা এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কোয়াইট এনজয়েবল, এবং যে থ্রিল ব্যাপারটা রয়েছে সেটা আমি পার্সোনালি খুব একটা এনজয় করতে পারিনি। আমার থ্রিল এলিমেন্টসগুলো খুব একটা ভালো লাগেনি, এবং যে ডার্ক হিউমারগুলো রয়েছে সেইগুলো ভালো। বেসিক্যালি এখানে মার্ডারগুলো কে করছে সেটা প্রথম দুটো এপিসোডের মধ্যে রিভিল করে দিচ্ছে, কেন করছে, কিভাবে করছে সেটা প্রথম দুটো এপিসোডের মধ্যে রিভিল করে দিচ্ছে, এবং আট দি এন্ড সে কিভাবে ধরা পড়ছে সেই জার্নিটা বাকি এপিসোডগুলো দেখাচ্ছে, যেইটা আমার কাছে ভীষণ স্ট্রেচ করার মতো মনে হয়েছে, যেটাকে একটু বেশি স্ট্রেচ করে দেখানো হয়েছে বলে আমার মনে হয়েছে। এবং 4 নম্বর 5 নম্বর এপিসোড দেখতে দেখতে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এপিসোডগুলো শেষ হচ্ছে না কেন। তার কারণ হচ্ছে সিরিজটার মধ্যে প্রচুর ক্যারেক্টার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল সাইড দেখাতে গিয়ে গল্পটাকে একটু বেশি স্ট্রেচ করা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং কিছু কিছু ক্যারেক্টার আছে যেই ক্যারেক্টারগুলোর খুব একটা প্রয়োজন ছিল না, জোর করে ঢোকানো হয়েছে, সেরকমটা আমার কাছে মনে হয়েছে। যেরকম একটা ক্যারেক্টার আছে মনোজ বাজপেয়ীর ছেলের একটা ক্যারেক্টার আছে, যেই ক্যারেক্টারটা এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট কিন্তু নয়, তারপরেও তাকে দেখানো হয়েছে, এবং যেভাবে দেখানো হয়েছে সেটার জন্য আরও বেশি গল্পটা স্ট্রেচ মনে হচ্ছে। এবং আরেকটা ক্যারেক্টার আছে, একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার, যে ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে এবং ওই কেসটাকে ডেডিকেটেডলি সলভ করার চেষ্টা করছে, এবং সেটা করতে করতে মারা যাচ্ছে একটা পয়েন্টে গিয়ে। এবং মারা যাওয়ার পরেও তাকে যেইভাবে থ্রু আউট দ্য সিরিজ দেখানো হয়েছে সেটা একটা পয়েন্টে গিয়ে কোথাও গিয়ে একটু ইরিটেটেড মনে হচ্ছে। সেটা মানে সেই ক্যারেক্টারটাকে না দেখিয়ে নাসারজিকে দিয়ে পুরো কেসটাকে ডিরেক্ট ইনভেস্টিগেশন করালেই দেখতে বেশি ভালো লাগতো। নাসারজি মানে বুঝতেই পারছো সাউথের অনেক বড় একজন অভিনেতা। আচ্ছা, আরেকটা কথা, এই যে সিরিজটার টাইটেল কিলার স্যুপ বলে রাখা হয়েছে, এইটার কিন্তু একটা রিজন আছে, এটার একটা কারণ আছে সিরিজটার মধ্যে, যে কারণটা আমার কাছে স্ট্রং একটা রিজন বলে মনে হয়নি, বা সেই রিজনটাকে টাইটেলটাকে জাস্টিফাই করেছে বলে আমার কাছে মনে হয়নি। অ্যাকচুয়ালি এই সিরিজটার মধ্যে কঙ্কনা সেনের যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটার একটা স্বপ্ন আছে, একটা ড্রিম আছে, একটা এম আছে, যে সে একটা রেস্টুরেন্ট খুলবে, নিজের একটা রেস্টুরেন্ট খুলবে। বাট এইখানে সে যে তার রেস্টুরেন্ট খোলার জন্য খাটছে, বা যা যা সব সিরিজটার মধ্যে সিরিজ জুড়ে করে যাচ্ছে, যেসব কাণ্ডগুলো করে যাচ্ছে, সেগুলো যে তার সেই এমটাকে পুরো করার জন্য, সেটা কিন্তু জাস্টিফাই করেনি। একদিকে গল্প চলছে, আরেকদিকে এখানে কঙ্কনা সেন অনেক কিছু করে যাচ্ছে, তার সেই এমটার সাথে, তার সেই ড্রিমটার সাথে কঙ্কনা সেন থ্রু আউট দ্য সিরিজ যা যা করে যাচ্ছে সেটার কিন্তু কোনো কানেকশন নেই। এবং একদম লাস্টে গিয়ে কঙ্কনা সেন ক্লাইম্যাক্সের আগে সামহাও তার সেই স্বপ্নটা পুরা করতে পারছে, তার একটা রেস্টুরেন্ট ওপেন করছে, এবং থ্রু আউট দ্য সিরিজ সে এখানে সবাইকে স্যুপ খাওয়াচ্ছে। তার রান্না করার অনেক ইচ্ছে, সেটার জন্যই সে রেস্টুরেন্ট খুলতে চাইছে, এবং থ্রু আউট দ্য সিরিজ সে সবাইকে স্যুপ খাওয়াচ্ছে, এবং স্যুপ খাওয়াচ্ছে বলেই টাইটেলটার মধ্যে স্যুপটা রাখা হয়েছে। এবং কিলার কেন রাখা হয়েছে সেটা তোমরা সিরিজ দেখলেই বুঝতে পারবে। আমি জানি না তোমাদেরকে কতটা বলে বোঝাতে পারলাম। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি, এইখানে এই সিরিজটার নাম যে কিলার স্যুপ রাখা হয়েছে, এই কিলার স্যুপ টাইটেলটা যে সিরিজের গল্পটার মধ্যে অনেক জায়গায় জুড়ে রেখে বা অনেক জায়গায় ঘিরে রেখেছে সেটা কিন্তু নয়। মানে এখানে কিলার স্যুপ টাইটেলটাকে সিরিজের গল্পটার মধ্যে জাস্টিফাই করা হয়নি, মানে এরকম মনে হবে যে অন্য কোনো নাম রাখলেও চলতো আর কি। এবং এখানে সিরিজটার অ্যাকচুয়ালি যে প্লটটা, যে ক্রাইমটা কে করছে, কেন করছে, সে কিভাবে আট দি এন্ড ধরা পড়ছে, এই যে প্লটটা, এটা কিন্তু নতুন একটা প্লট নয়, এটা দেখা একটা প্লট। তবে এখানে ডিরেক্টর এই প্লটটাকে একটু নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে এখানে এই সিরিজটার মধ্যে যতজন অভিনেতারা কাজ করেছেন প্রত্যেকেরই অভিনয় ব্যাপক। অ্যান্ড এই যে সিরিজটার মধ্যে ডার্ক হিউমারগুলো রয়েছে সেগুলো যে এত ভালো ওয়ার্ক করেছে, যেগুলো দেখতে দারুণ লাগছে, মানে সেই মুভমেন্টগুলো দেখতে মজা আসছে,
সেটার কারণ হচ্ছে এখানে মনোজ বাজপেয়ীর অভিনয় এবং শ্রেয়াজির সিন্ধের অভিনয় ব্যাপক। তাদের দুজনের জন্যই ডার্ক হিউমারগুলো সিরিজটার মধ্যে দারুণভাবে ওয়ার্ক করেছে এবং ডেফিনেটলি কনকনা সেনের অভিনয়ও এখানে ব্যাপক ছিল। এবং আরেকটা জিনিস এই সিরিজের ক্ষেত্রে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিরিজের ট্রিটমেন্টটা যেভাবে করা হয়েছে, মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ সিরিজটা আমার দারুণ লেগেছে। এবং প্রত্যেকটা এপিসোডে এই সিরিজের টাইটেলটাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিলার সুপ যে টাইটেলটা আছে সেইটাকে যেভাবে বিভিন্ন ওয়েতে প্রত্যেকটা এপিসোডে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে যদিও এখানে কিলার সুপ টাইটেলটাকে সেভাবে জাস্টিফাই করা হয়নি সিরিজের গল্পটার মধ্যে, যেটা আমি তোমাদের বললাম, বাট টাইটেলটাকে এখানে প্রত্যেকটা এপিসোডে যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমি যদি এক কথাই বলি সিরিজটা আমার কেমন লেগেছে, আমার মোটামুটি লেগেছে, অ্যাভারেজ লেগেছে, খুব যে ভালো লেগেছে তা কিন্তু নয়। তারপরে এমনিও আমার ট্রেলারটা দেখে এই সিরিজটার জন্য খুব একটা এক্সাইটমেন্ট ছিল না, খুব একটা এক্সপেকটেশন ছিল না, কারণ ট্রেলারটা আমার খুব ভালো লেগেছিল না। তবে হ্যাঁ, মনোজ বাজপেয়ীর পারফরমেন্স দেখার জন্য আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম, তো সেই দিক থেকে এই সিরিজটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। কিন্তু ওভারঅল সিরিজ হিসাবে আমার সিরিজটা অ্যাভারেজ লেগেছে, মোটামুটি লেগেছে। তোমরা যদি সিরিজটা দেখে নিয়েছো তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিরিজটা কেমন লেগেছে। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।